ভাই দয়া করে হাদি ভাইকে মরতে দিয়েন না, হাদি ভাইকে হাঁটতে দিয়েন না। এই মানুষের জন্য কথা বলতো, হকের কথা বলতো। হকের কথা বলাটা এতই দোষ যে আমাকে গুলি করে দিবা? আমরা শুধু বলতে চাই আমরা খুনিদের বিচার চাই। সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে রাখা হয়, তার রক্তের ব্যবস্থা করা হয়, তার অপারেশন করা হয়। আপনারা সকলে জানেন হাদি ভাইকে কানের পিছনে গুলি করা হয়েছে এবং গুলি এক কান দিয়ে ঢুকে আরেক বের হয়ে গেছে। যারা শুটার ছিলেন তারা ছিল শার্প শুটার। এমন হয় যে সে চলন্ত বাইকে করে কিভাবে গিয়ে একজন মানুষকে গুলি করে দেয়, তাও আবার এতটা অ্যাকুরেট জায়গায়। প্রশ্ন আসে না? অবশ্যই প্রশ্ন আসে। এমন একটা জায়গায় গুলি করা হয়েছে যে হাদি ভাইকে মাথায় গুলি করার কথা ছিল, কিন্তু তার এদিক দিয়ে গুলি লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অন্তত তাকে মাথায় গুলি করতে থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা বলতে চাই এই গুলি যারা করেছে তারা ছিল একদম প্রফেশনাল লেভেলের বন্দুকবাজ, এবং অবশ্যই এর পিছনে অনেক বড় একটি ষড়যন্ত্র এবং চক্রান্ত রয়েছে। আমরা আসলে হাদি ভাইয়ের কেউ যোগ্য না, আমরা হাদি ভাইয়ের যোগ্য হতেও পারিনি। তবে এতটুকু বলতে চাই আমরা সবাই হাদি ভাইয়ের জন্য আছি, এবং ইনশাল্লাহ হাদি ভাই আমাদের সকলের পরিচয় এবং আমাদের সকলের অহংকার, আমাদের সকলের আইডল। হাদি ভাই যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশ বেঁচে থাকবে ইনশাল্লাহ, এবং হাদি ভাইকে আমরা মরতে দিব না। রাত 8টা বাজে হাদি ভাইকে এবারকার হাসপাতালে নেওয়া হয়। আপনারা যদি নিউজ ঘাটেন তাহলে বলা হয়েছে অলরেডি একটা ব্রিফিং হয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ থেকে, এমনকি ইনকিলাব মঞ্চ থেকে একটা ব্রিফিং দেওয়া হয়েছে। হাদি ভাইয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তিনি 3rd স্টেজ কোমায় আছেন, এবং বলা হয় তার প্রচুর ব্লাড লস হয়েছে, তার রক্ত বি নেগেটিভ। আমি আবারও বলছি, কারো কাছে যদি বি নেগেটিভ রক্ত থাকে হাত জোর করে বলছি হাদি ভাইয়ের জন্য রক্তের ব্যবস্থা করে রাখবেন। হাদি ভাই বর্তমানে এভারকের হাসপাতালে আছেন, তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, তার একটা 3 মাসের বাচ্চা আছে। ভাই দয়া করে হাদি ভাইকে মরতে দিয়েন না, হাদি ভাইকে হাঁটতে দিয়েন না। এই মানুষটার দোষ একটাই ছিল যে সত্য কথা বলতো, এই মানুষের জন্য কথা বলতো, হকের কথা বলতো। হকের কথা বলাটা এতই দোষ যে আমাকে গুলি করে দিবা? হাদি ভাই, আপনাদেরকে একটা ঘটনা বলি। এই ঘটনাটা আসলে আমি অনেককে বলি না, আমি খুব পার্সোনালি রাখি। হাদি ভাই এমন একটা মানুষ, তিনি যখন সবার আগে আসেন আমাদের সাথে দেখা করেন, সবার আগে আমাদেরকে বলেন তোমরা কি চা খাইছো, সকালে নাস্তা করছো? সবার আগে এটা বলেন যে তোমরা কি চা খাইছো, সকালে নাস্তা করছো? সবাইকে নাস্তা তিনি নিজের টাকা দিয়ে নাস্তা করান, নিজের টাকা দিয়ে চা খাওয়ান। এবং তারপরে যখন আমাদের ভোটার যোগ শেষ হয়ে যায়, সৌরউদ্দিন আমি নিজে দেখি, সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী, হাদি ভাইয়া মাটিতে বসে সবাইকে জন্য খাবার আনছে, সবাইকে খাবার দেওয়ার পরে তিনি নিজে খাবার নেন। এর আগে তিনি খাবার নেন না। তিনি এতটাই এমন একটা মানুষ যে তিনি বলেন যে আমার নামের ধরে সবাইকে ডাকেন, তার যে কর্মী সবাইকে নাম ধরে ডাকেন, সবাইকে নাম ধরে তিনি চিনে রাখেন। তো হাদি ভাইয়ের জন্য আমি দোয়া চাই। সর্বশেষ বলতে চাই, আজকের এই যে এই প্রোগ্রামটা হচ্ছে হাদি ভাই ইনকিলাব কালচারাল সেন্টারের প্রধান, তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং মুখপাত্র। একটা বড় ঘটনা হলে গুজব অনেক বেশি ছড়ায়। আমরা কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, কারোর প্রতি কোনো অভিযোগও নাই। আমরা শুধু বলতে চাই আমরা খুনিদের বিচার চাই। আর ইনশাল্লাহ আমার বাংলাদেশের আইনের প্রতি আমার ভরসা আছে, অন্তত এতটুকু ভরসা আছে যে তারা আমাদেরকে ন্যায় বিচার করবে। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা সবাই একটু ধৈর্য ধরুন। এখন হাদি ভাইয়ের জন্য দোয়া করেন, এবং হাদি ভাইয়ের খুনি, হাদি ভাইকে কারা গুলি করেছে এবং এর পেছনে কারা কারা জড়িত, সবার নাম ইনশাল্লাহ উঠে আসবে।